আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা ই রিটার্ন বিষয়ক এবং ট্যাক্স রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি সেই 2017 সাল থেকে। তো আমাদের মাধ্যমে ই রিটার্ন এবং ম্যানুয়াল রিটার্ন, এছাড়া ভ্যাট সহ বিভিন্ন ধরনের সেবা আমাদের কাছ থেকে অনেকেই ট্যাক্স রিলেটেড সেবা নিয়ে থাকেন। তো এখন ট্যাক্স বিষয়ক একটি প্রশ্ন এখনো আমার ইতে আসে, হোয়াটসঅ্যাপে অনেকেই করে থাকেন যে এখন রিটার্ন সাবমিশন করা যাবে কিভাবে, বা অনেকেই রিটার্ন সাবমিশন করেননি। তো এখন কি যে ই রিটার্ন পোর্টালের মাধ্যমে এবং আপনি ম্যানুয়ালি আপনারা সারা বছর ধরে ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু সাবমিশন করা যাচ্ছে। অর্থাৎ আপনি চাইলেই এখন ইনকাম ট্যাক্স রিটার্ন পোর্টালের মাধ্যমেও সাবমিশন করতে পারেন, অথবা সার্কেলেও রিটার্ন সাবমিশন করতে পারেন। অনেকেই এরকম হয়েছে যে 2024-25-এর যে রিটার্ন, যেটির সাবমিশনের সময়সীমা অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু আপনি ভুলে অথবা অসচেতনতা বশত আপনি রিটার্নটি সাবমিশন করা হয়নি। তো তারা এখন অনায়াসে রিটার্ন সাবমিশন করতে পারেন। অল্প কিছু পেনাল্টিস এটা আসে। তো এটা পেনাল্টিসের পরিমাণ খুবই কম, মানে যাদের জিরো রিটার্ন তাদের ক্ষেত্রে হয়তো 2%, খুব বেশি আসে না। এছাড়া 1,000 টাকা সর্বনিম্ন। এছাড়া আপনার যদি রিটার্ন সাবমিশন করে থাকেন, তাহলে যদি আপনার ট্যাক্স থাকে, যেমন হয়তো আপনার মিনিমাম ট্যাক্স এসেছে 5,000 টাকা, 5,000 টাকার 2% ইকুয়াল টু হয়তো 100 টাকার মতো একটা জরিমানা আসে। তো আপনি সেই জরিমানা সহ ইনকাম ট্যাক্স রিটার্নটি সাবমিশন করতে পারছেন, এবং সেটিও বিভিন্ন ধরনের তেমন কোনো হ্যাসেল নেই, একেবারেই হ্যাসেল ফ্রি ভাবে আপনি রিটার্নটি সাবমিশন করতে পারছেন। আর যারা নতুন, অর্থাৎ এর আগে কখনো ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করেননি, তারা কিন্তু অনায়াসে ট্যাক্স রিটার্ন এখন সাবমিশন করতে পারছেন। তো এই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করেননি, একজন সচেতন নাগরিক হিসেবে আপনার টিন রয়েছে। তো এনবিআর চাচ্ছে যে আপনারা সবাই ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করেন, এবং অলরেডি সারা বাংলাদেশ ব্যাপী অনেকেই আপনার প্রচন্ড পরিমাণে চিঠি ইস্যু করছে এনবিআর থেকে। অর্থাৎ আপনি যারা রিটার্ন সাবমিশন করেননি, হয়তো আপনি এমনও হইতে পারে যে আপনি যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই অ্যাড্রেসটিতে আপনি এখন আর থাকেন না, এই জন্য হয়তো আপনার চিঠিটা হাতে এসে পৌঁছায়নি। কিন্তু আপনাকে অবশ্যই এনবিআর কিন্তু এবার সবাইকে, যাদের টিন আছে তাদের ধরে ধরে চিঠি পাঠাচ্ছে যে আপনি কেন রিটার্ন সাবমিশন করছেন না, আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিশন করতে হবে। তো এখনো আপনাদের এটি অনেক হ্যাসেল ফ্রি, অর্থাৎ আপনি খুব বেশি জরিমানা বা খুব বেশি পেনাল্টিসের সম্মুখীন হওয়ার তেমন কোনো স্কোপ নেই। মানে আইনটা ওভাবেই অনেকটা ইজি করা হয়েছে যে আপনি ইনকাম ট্যাক্স রিটার্নটি সাবমিশন করুন। তো ইনকাম ট্যাক্স রিটার্ন বিষয়ে যে কোনো সহায়তা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেহেতু 2017 সাল থেকে আমরা ট্যাক্স নিয়ে কাজ করছি। এছাড়াও আমাদের কোম্পানি